আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, যেখানে বৃহত্তর কুমিল্লার 4 কৃতি সন্তান জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের যে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, যেখানে 17 জন উপদেষ্টার মধ্যে 4 জন উপদেষ্টা হচ্ছে বৃহত্তর কুমিল্লার এবং 5 জন উপদেষ্টা রয়েছে বৃহত্তর চট্টগ্রামে। টোটাল 17 জন উপদেষ্টা মণ্ডলী নিয়ে আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু করেছে, যেখানে আসলে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাজে সময় বলা চলে। 71 সালের পরে বাংলাদেশ এত বাজে সময় আর কখনো বাংলাদেশের জনগণ দেখেনি, বাংলাদেশের সরকার দেখেনি। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাজে সময় বাংলাদেশের একটা ক্রাইসিস মুভমেন্ট চলছে 2024 সালে। বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে আইন শৃঙ্খলা প্রতিটা সেক্টর বাংলাদেশের ধ্বংস হয়ে গিয়েছে। এই ধ্বংস হওয়া অর্থনীতি, ধ্বংস হওয়া দেশকে পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশকে পুনর্বিনির্মাণের জন্য আসলে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারে কুমিল্লা, বৃহত্তর কুমিল্লার 4 জন কৃতি সন্তান তারা আসলে উপদেষ্টার দায়িত্ব পেয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যেটা থেকে আসলে আন্দোলনের সূত্রপাত হয়েছিল, যে বাংলাদেশে কোটা নামে একটি বৈষম্য রয়েছে, জেলা কোটা, মুক্তিযোদ্ধা কোটা সহ বিভিন্ন কোটা বৈষম্য প্রতিরোধের জন্য আসলে বৈষম্য বিরোধী একটি ছাত্র আন্দোলন শুরু হয়েছিল। সেই ছাত্র আন্দোলনের ফলস্বরূপ কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক এই অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু এইটা প্রমাণ করেছে যে কোটার ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে আসলে জায়গা করে নিয়েছে যে 17 জন উপদেষ্টা। এই 17 জন উপদেষ্টার মধ্যে বৃহত্তর চট্টগ্রামে রয়েছে 5 জন এবং বৃহত্তর কুমিল্লার 4 জন কৃতি সন্তান, তারা তাদের মেধা এবং যোগ্যতার ভিত্তিতে উপদেষ্টা পরিষদে স্থান করে নিয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে কোটা বিরোধী যে আন্দোলন করেছিল তাদের যে সংগঠন, সেই সংগঠনের যিনি আহ্বায়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানায়। সে আসিফ মাহমুদ ভুঁইয়াও কিন্তু সে উপদেষ্টা পরিষদে জায়গা করে নিয়েছে এবং তাদের যখন আন্দোলন চলছিল, তাদেরকে যখন পুলিশ দমন পীড়ন করছিল, তাদের বুকে গুলি চালাচ্ছিল, তখন ছাত্রদেরকে ঢাল স্বরূপ যিনি আশ্রয় দিয়েছিলেন, ছাত্রদের মাথার উপর ছাতা স্বরূপ যিনি চলে এসেছিলেন, উনি আমাদের কুমিল্লা জেলার আরেক কৃতি সন্তান, কুমিল্লা জেলার হোমনা উপজেলার মিঠাভাঙ্গা গ্রামের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল কিন্তু উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন। এছাড়া কুমিল্লার আরেকজন কৃতি সন্তান, কুমিল্লা জেলার হোমনা উপজেলার হোমনা পৌরসভার সিমুদ্দি গ্রামের মরহুম আব্দুল জলিল চেয়ারম্যানের মেজ ছেলে আবু বক্কর সিদ্দিক লিটু চৌধুরীর স্ত্রী বেলা নির্বাহী পরিচালক সৈয়দ রেজওয়ানা হাসান, ওনার পৈতৃক নিবাস হচ্ছে হবিগঞ্জে। উনিও কিন্তু ওনার মেধা, ওনার যোগ্যতা দিয়ে উনি সেই উপদেষ্টা মণ্ডলীতে স্থান করে নিয়েছেন। এবং আরেকজন হচ্ছে বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর জনাব সালেউদ্দিন আহমেদ, উনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ওনার বাড়ি, উনিও কিন্তু উপদেষ্টা মণ্ডলীতে স্থান করে নিয়েছেন। এবং ওনাকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব জনাব সালেউদ্দিন আহমেদকে আমরা সিলেট থেকে কিন্তু অর্থ মন্ত্রণালয় আমরা আমাদের কুমিল্লা অঞ্চলে ছিনিয়ে এনেছি। ঠিক এবার আমাদের বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান প্রখ্যাত অর্থনীতিবিদ জনাব সালেউদ্দিন আহমেদ অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, এটা আসলে দীর্ঘদিন যাবত আসলে আমাদের বৃহত্তর কুমিল্লার লোকজনই দায়িত্ব সামলাচ্ছে। একদম স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বৃহত্তর কুমিল্লার লোকজনেরা দেখে আসছে। তো ডক্টর আসিফ নজরুলকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এবং কুমিল্লার হোমনা উপজেলার একজন পুত্রবধূর ডক্টর সৈয়দ রেজওয়ানা হাসান, তাকে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ যিনি, যে সরকারের সবচেয়ে কম বয়সে যিনি বাংলাদেশের সরকারের দায়িত্ব পেয়েছেন এবং ছাত্র আন্দোলনে যিনি প্রধান সমন্বয়ক, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার কৃতি সন্তান জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশ জনগণ আমরা অনেক বেশি আনন্দিত, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের যে 17 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করছি এই 17 জন এই বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তারাই সাহায্য করবে, তাদের হাত ধরে সুন্দর একটি বাংলাদেশ পাবো আমরা, যে বাংলাদেশে থাকবে না ক্ষুধা, দারিদ্রতা এবং বৈষম্য বিরোধী একটা সমাজ তারা গড়ে তুলবে। এই প্রত্যাশা আমরা তাদের উপর রাখছি। এবং আমরা আমাদের কুমিল্লাবাসীর পক্ষ থেকে বাংলাদেশের 17 জন উপদেষ্টা যারা রয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমরা তাদের উপর অনেক বেশি প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।